সম্মানিত দিদি ভাই এবং বোনেরা, আপনার হাতে এবং আপনার কাছে যদি টাকা পয়সা না থাকে, আপনি অভাব অনটনের ভিতরে আছেন, কিভাবে আপনি অভাব অনটন থেকে মুক্তি পাবেন এবং আপনার প্রয়োজন অনুযায়ী যতটুকু টাকা পয়সা প্রয়োজন কিভাবে আপনি টাকা পয়সা পেয়ে যাবেন, এই বিষয়টি নিয়ে আজকে আপনাদেরকে গুরুত্বপূর্ণ একটি আমল শিখিয়ে দেব। যে আমলটি স্বয়ং আল্লাহর নবী বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ স্বয়ং নিজেই করেছেন এবং তেনার কলিজার টুকরা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এই আমলটি শিক্ষা দিয়েছেন। আবার মুসলমান ভাইয়েরা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর জামাতা আম্মা জান রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের ভিতরে খাবার নাই। নবীজির কলিজার টুকরা ফাতেমা তার ঘরের ভিতরে একদিন দুই দিন নয় 7 দিন যাবত কোনো খাবার নাই। নবীজির কলিজার টুকরা হাসান হোসাইন ক্ষুধার তাড়নায় পিপাসিত অবস্থায় কান্নাকাটি করে। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার অবস্থা দেখে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর ভিতরে নামাজ পড়তে গিয়েছেন। নামাজ পড়তে যাওয়ার পরে দেখেন মসজিদের নববীর সামনে 5টা ছাগল বাঁধা আছে পিলারের সাথে। হযরত আলী একজন সাহাবাকে জিজ্ঞাসা করলেন, এই ছাগলগুলো কার? সাহাবা আজমাইন বললেন, আলী রে, এই যে 5টি ছাগল দেখতেছেন, এই 5টি ছাগল সদগায়ে জারিয়া হিসেবে এসেছে, আল্লাহর নবীকে দান করেছে, সদগা করেছেন। এই 5টি ছাগল আল্লাহর নবী বিশ্ব নবী যাকে ইচ্ছা যাকে খুশি তাকে দান করবেন। নবীজির কথা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে ভাবলেন, আমার ঘরের ভিতরে 5 দিন 7 দিন যাবত কোনো খাবার নাই। এখন আমি যদি আল্লাহর নবীর কাছে একটা ছাগল চাই দিয়ে দেবে, কিন্তু আমি চাইবো না আমার স্ত্রী আল্লাহর নবীর কলিজার টুকরা ফাতেমাকে দিয়ে চাওয়াবো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাছে ছাগলের কথা বললেন না, খাবারের কথা বললেন না। আমি আমলটি একটু পরে আপনাদেরকে জানিয়ে দেব। হযরত আলী বাড়ির ভিতরে যাওয়ার পরে মা ফাতেমার কাছে গিয়ে বলতেছেন, ফাতেমা রে, মসজিদের ভিতরে নামাজ পড়তে গেলাম, মসজিদের বাইরে দেখলাম 5টি ছাগল বাঁধা রয়েছে। একজন সাহাবাকে জিজ্ঞেস করলাম, সে বলল 5টি ছাগল হলো সদগার ছাগল, আল্লাহর নবীকে সদগা করেছেন, নবীজি এটা বন্টন করে দিয়ে দেবেন। তো আমাদের ঘরে তো 5 দিন 7 দিন যাবত খাবার নাই, চুলা তো গরম নাই। যদি একটি ছাগল নবীজি আমাদেরকে দিয়ে দেন, তাহলে 7 দিনের মতো আমাদের কোনো খাবারের টেনশন থাকবে না, আমাদের খাবার নিয়ে কোনো সমস্যা হবে না। আমার নবী বিশ্ব নবীর কাছে কলিজার টুকরা ফাতেমাকে পাঠিয়ে দিলেন। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আসর নামাজের পরে নবীজির বাড়িতে গিয়ে এবার নবীজির ঘরের দরজাটা ঠক ঠক করে আওয়াজ করতেছেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের ভিতরে থেকে আওয়াজ করলেন, কে গো, কে? এত সময়, এই সময় কে এসেছো, কি বলো? নবীজি আম্মা জান আয়েশাকে বললেন, আয়েশা রে, আমার মন বলে, আমার মন টানতেছে, এই অসময় আমার ঘরের সামনে আমার দরজার ওই পাশে আর কেউ নয়, মনে হয় আমার কলিজার টুকরা ফাতেমা ঘরের দরজার সামনে এসে দাঁড়িয়ে আছে। নবীজির মন বলে ফাতেমা এসেছেন। আম্মা জান আয়েশা দরজা খুলে দিয়ে তাকায় দেখেন নবীজির কলিজার টুকরা ফাতেমা, নবীজির পুরা শরীরের অংশ হলো হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। হযরতে ফাতেমাকে এবার জিজ্ঞেস করলেন, ফাতেমা, এই সময় কোনোদিন তো তোমাকে আসরের পরে তোমাকে কোনোদিন দেখি না,
এখন এই অসময়ে কেন এসেছো, কি জন্য এসেছো বলো তো দেখি, তুমি তো এই সময় কখনো আসো না। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবী বিশ্ব নবীকে বলেন, ও আব্বাজান, আজকে একদিন নয়, 2 দিন নয়, আমার ঘরে 7 দিন যাবত কোনো খাবার নাই। আপনার কলিজার টুকরা রাতি ক্ষুধার তাড়নায়, তৃষ্ণার কারণে কান্না জড়িত অবস্থা, আপনার জামাটা ক্ষুধায় অবস্থায় কাতরাচ্ছেন। এই দেখো বাবা, আমিও খাবার খাই নাই, আমারও ক্ষুধা লেগে গিয়েছে। শুনলাম তোমার কাছে নাকি 5টা ছাগল সদকা হিসেবে দিয়েছে, যদি একটা ছাগল আমাকে দিয়ে দাও, তাহলে আমি, আমার স্বামী এবং তোমার কলিজার টুকরা হাসান হুসাইন এই ছাগলটা খেয়ে 7 দিনের মতো খাবার খেতে পারবে। আমার স্বামী মসজিদে নববীতে নামাজ পড়তে গিয়েছিলেন, সেই সময় দেখতে পেয়েছেন 5টি ছাগল। জিজ্ঞাসা করা হলো, উত্তরে বলা হয়েছে নবীজিকে সদকা দিয়েছে। আব্বাজান, যদি একটা ছাগল আমারে দিতেন, তাহলে আমি প্রায় কমসে কম 5 থেকে 6 দিন আমার খাবারের কোনো টেনশন থাকতো না। আল্লাহর নবী বিশ্ব নবী ফাতেমাকে বললেন, ফাতেমা রে, তুমি কি 7 দিনের ব্যবস্থা চাও, নাকি আমি তোমাকে এমন একটি আমল শিক্ষা দিব, যে আমল করলে যতদিন তুমি দুনিয়ার জমিনে বেঁচে থাকবে ততদিন পর্যন্ত তোমার অভাব অনাটন আর দেখা দিবে না। সুবহানাল্লাহ। ফাতেমা, যদি আমি তোমাকে এমন একটি আমল শিক্ষা দেব, এই আমলটি যদি তুমি ঈশার নামাজের পরে করো, তাহলে এই ছাগল তো মাত্র 7 দিন তুমি খেতে পারবে, কিন্তু ওই আমল করলে তুমি যতদিন দুনিয়ার জমিনে বেঁচে থাকবে, তুমি, তোমার স্বামী, তোমার সন্তানাদি যারা আছে, যতদিন বেঁচে থাকবে তারা কোনোদিন ক্ষুধার তাড়নায় পড়বে না, অভাব অনটন থাকবে না, বিপদ আপদ সব কিছু থেকে হেফাজত করে নেবেন আমার আল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা এবং বোনেরা, যারা যারা এই ভিডিওটি দেখতেছেন, অত্যন্ত পরীক্ষিত, সুন্দর, একদম সঠিক একটি আমলের কথা আমার নবী বলে দিয়েছেন। এবার ফাতেমা বলতেছেন, আব্বাজান, যদি এমনটাই হয়ে থাকে, তাহলে এই ছাগলের আমার কোনো প্রয়োজন নাই, আমাকে আপনি এমন একটা আমল শিক্ষা দিতে চেয়েছেন, এই আমলটা শিক্ষা দেন। স্বয়ং আমি আমার আল্লাহ রব্বুল আলামিনের থেকে আমি স্বয়ং নিজেই নিয়ে নেব। নবীজি মা ফাতেমাকে আমলটি শিক্ষা দিয়ে দিলেন। এবার নবীজির কলিজার টুকরা ফাতেমা বাড়িতে চলে আসলেন। সেই দিকে হযরতে হাসান হুসাইন, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তলোয়ার ছুরি দাঁড় দিচ্ছেন, কারণ হযরতে আলী তো জানে আল্লাহর নবীর দরবারে কলিজার টুকরা ফাতেমা গিয়েছে, ফাতেমাকে তো ফিরে দেবে না, খালি হাতে ফাতেমা আসবে না, অবশ্যই ফাতেমা ছাগল নিয়ে আসবে, আর ছাগলটি আমি জবাই করতে হলে তো আমার তলোয়ার ছুরি দাঁড় দিতে হবে। হযরত আলী ছুরি দাঁড় দেয়। হাসান হুসাইন বলে, আব্বাজান, আমার মা তো অনেক সময় হলো গিয়েছে, এখন পর্যন্ত এলো না, আমার মা কেন এত দেরি করে? বলতে বলতে তাকায় দেখে আল্লাহর নবীর কলিজার টুকরা হাসান হুসাইনের মা ফাতেমা চলে আসতেছে। হযরত আলী ফাতেমাকে বলতেছেন, ফাতেমা, তোমার পাঠিয়েছি তোমাকে ছাগল আনার জন্য, ছাগল কি পেয়েছো? নবীজি কি ছাগল দিয়েছে তোমাকে? হযরত ফাতেমা বললেন, প্রাণের স্বামী, নবীজির কাছে গিয়েছিলাম, আমি ছাগল চেয়েছিলাম, আমার আব্বা জান আমাকে বলল এই ছাগল নিয়ে তুমি 5 দিন 7 দিন খেতে পারবে, মেনে নিলাম, কিন্তু আমি যদি তোমাকে এমন একটা আমল শিক্ষা দেই, যে আমল করার কারণে মৃত্যু পর্যন্ত তোমার কোনোদিন কোনো অভাব হবে না। হযরত আলী বলতেছেন, আমি জানি তুমি অত্যন্ত বিচক্ষণ এবং তোমার বুদ্ধি বুঝ ব্যবস্থা অনেক সুন্দর, অনেক বেশি। সুবহানাল্লাহ। হযরত আলী বললেন, কি আমল শিক্ষা দিয়েছেন? এবার আপনারা গুরুত্ব সহকারে শোনেন।
আমি আপনাদেরকে পড়ে শোনাবো, সেইভাবে যদি আপনারা পড়েন, এই আমলটি যদি আপনারা করেন, তাহলে অবশ্যই অবশ্যই আপনারা সকল প্রকার বিপদ আপদ এবং ধন সম্পদ আপনাদের হয়ে যাবে। আমলটি করতে হবে কখন? আমলটি করতে হবে ইশার নামাজের পরে। সম্মানিত দিনী ভাই এবং বোনেরা, উত্তম রূপে ওযু করবেন। ওযুর পূর্বে আপনারা বিসমিল্লাহির রহমানির রহিম, এই বিসমিল্লাহির রহমানির রহিম আপনারা ওযুর পূর্বে পাঠ করবেন। এরপরে ওযু যখন শেষ হয়ে যাবে, উত্তম রূপে ওযু শেষ হওয়ার পরে আপনারা এই কালিমাটা পাঠ করবেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমা শাহাদা আপনারা এভাবে পাঠ করবেন ওযু শেষ হয়ে গেলে। এবার উত্তম রূপে ওযু করে ঈশার নামাজটা আপনারা পড়ে নেবেন। ঈশার নামাজটা আপনি পড়ে সালাম ফিরিয়ে সেই জায়গায় বসে, যাই নামাজে বসে আপনি পাঠ করাবেন। আপনার স্বামী থাকলে স্বামী, স্ত্রী থাকলে স্ত্রী, সন্তান থাকলে সন্তান, মা বাবা থাকলে মা বাবা, সবাইকে বলে দিবেন এই আমলটা যেন ঈশার নামাজের পরে এইভাবে করে। তাহলে আপনার ফ্যামিলির ভিতরে যত জনসংখ্যা লোক রয়েছে সকলের পক্ষ থেকে আল্লাহ রাব্বুল আলামিন আপনার ফ্যামিলির ভিতরে অভাব অনটন দূর করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে ঈশার নামাজ পড়ে সেই জায়গায় বসে কিবলামুখী হয়ে আপনি প্রথমে দুরূদ শরীফ পাঠ করবেন একবার। আপনারা নামাজে যে দুরূদ শরীফ পাঠ করেন, যদি সেটি পারেন পড়ে নেবেন, আর না হয় সংক্ষেপে দুরূদ পাঠ করবেন এইভাবে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই সংক্ষেপে দুরূদটি আপনারা একবার পাঠ করবেন। এই সংক্ষেপে দুরূদটি একবার পাঠ করে কিবলামুখী হয়ে বসে, যায় নামাজের উপরে বসে কিবলামুখী হয়ে বসে সেই জায়গায় আপনারা এবার চক্ষুটা বন্ধ করবেন। চক্ষুটা বন্ধ করিয়া আল্লাহ রাব্বুল আলামিনের দিকে মনোনিবেশ হয়ে যাবেন। আপনার ধ্যান খেয়াল থাকবে আল্লাহ রাব্বুল আলামিনের দিকে। এবার আপনারা যে দোয়াটি পড়বেন, এই দোয়াটি মাত্র 7 বার পাঠ করবেন। মাত্র 7 বার আপনারা এই দোয়াটি পাঠ করবেন। আমি স্ক্রিনে দিয়ে দেব, আপনার স্ক্রিন থেকে দেখে দেখে মুখস্থ করে, এবং আমি যেভাবে পড়ব শুদ্ধভাবে তেলাওয়াত করব, আপনারা সেই শুদ্ধভাবে তেলাওয়াত করে দেখে দেখে পড়লে হবে, মুখস্থ করলেও হবে। আমি দোয়াটি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, আপনারা পড়ে দেখেন এবং আমি পড়তেছি আপনারা শোনেন। দোয়াটি হলো, যে দোয়াটি 7 বার পাঠ করতে হবে, দোয়াটি এভাবে আপনারা পড়বেন, আল্লাহুম্মা ইয়া আউয়ালাল আউয়ালিন। আমি আবারও বলতেছি, আল্লাহুম্মা ইয়া আউয়ালাল আউয়ালিন ইয়া আখিরাল আখিরিন। আবারও বলতেছি, ইয়া আখিরাল আখিরিন ইয়া যাল কুওয়াতিল মাতিন। আমি আবারও বলতেছি, ইয়া যাল কুওয়াতিল মাতিন ইয়া রহিমাল মাসাকিন ইয়া আরহামার রাহিমিন। এই দোয়াটি আপনারা 7 বার পাঠ করবেন। 7 বার পাঠ করে সেই জায়গায় বসে আপনি এবার আল্লাহর কাছে 2 হাত তুলে চোখের পানি ফেলে আপনি চাইবেন, দেখবেন আল্লাহ অবশ্যই 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 আপনাকে সাথে সাথে আল্লাহ তাআলা একটা পুরস্কার এবং আপনার চাওয়া মনের চাওয়াটা আপনাকে আল্লাহ তাআলা পূরণ করে দিয়ে দেবেন।
তো সম্মানিত দিনী ভাই এবং বোনেরা, অত্যন্ত পরীক্ষিত সুপরীক্ষিত একটি আমল, এই আমলটি আপনারা বিশ্বাস রেখে আমল করবেন, অবশ্যই আল্লাহ তাআলা আপনাকে এর পুরস্কার এবং আপনার মনের আশা পূরণ করে দিবে।